আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দেশ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাইভটি আপনাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম যে খবরটি সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় প্রজেক্ট থেকে ব্যর্থ হয়েছে, অর্থাৎ ইরানে একটা বড় অপারেশন চালাতে গিয়ে কট খেয়ে গেছে আমেরিকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার ইরান তার জব্দকৃত অর্থ ফেরত পাওয়া শুরু করেছে। ইতিমধ্যে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত 10 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দিয়েছে। এবং অল্পের জন্য ইরানের ইউরেনিয়াম যেমন রক্ষা পেয়েছে, আমেরিকার একটা স্পেশাল কমান্ডো বাহিনীও প্রাণে রক্ষা পেয়েছে। এই খবরগুলো আপনাদের একটা একটা করে দেব। প্রথম আসছি ইউরেনিয়াম প্রসঙ্গে। প্রথমে আসছি আমরা ইরানের জব্দকৃত অর্থ। পৃথিবীর বিভিন্ন দেশে তেল এবং গ্যাস বিক্রি করে ইরান। এর প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার নির্দেশে জব্দ করা হয়। কাতারে রয়েছে, আরব আমিরাতে রয়েছে, চীনে রয়েছে, এরকম আরো অনেকগুলো দেশে রয়েছে। ইরান দীর্ঘদিন ধরে তার এই অধিকার পাচ্ছিল না, অর্থাৎ ইরানকে এই টাকা ফেরত দেওয়া হচ্ছিল না। অনেক বছর ধরে এই টাকাগুলো বিভিন্ন ব্যাংকে আটকা পড়ে আছে। এবার এই যুদ্ধের মাধ্যমে ইরান শর্ত জুড়ে দিয়েছিল তার যে টাকাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আটকা পড়েছে, এই টাকাগুলো ফেরত দিতে হবে, ইরানকে দিতে হবে। ট্রাম্প রাজি নয়, রাজি নয়, রাজি নয়, বহু কাহিনী করেছে ট্রাম্প। সর্বশেষ ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছে ইরানের এই অর্থগুলো ওইসব দেশকে দিবে যেই সব দেশে ইরান আক্রমণ করেছে আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের সময়। তারা কারা? যে গালফ কান্ট্রিগুলো রয়েছে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সে দেশগুলোকে এই টাকা আমেরিকা ফেরত দেবে। কেন দেবে? ক্ষতিপূরণ হিসাবে। ধরেন আরব আমিরাতে যে আক্রমণ হয়েছে, সৌদি আরবে যে আক্রমণ হয়েছে, কাতার, কুয়েত, বাহরাইন, যে দেশগুলোতে, জর্দানে যে আক্রমণ হয়েছে, এই দেশগুলোর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির হিসেব অনুযায়ী ইরানের জব্দকৃত অর্থগুলো সেই দেশকে দেয়া হবে। এই ঘোষণাটি দেয়া হলো একদম স্পষ্টভাবে। আমেরিকার ট্রেজারি এই ব্যাপারে সকল তথ্য উপাত্ত নেওয়া শুরু করেছিল। ইরান বলছিল আমার 1 টাকা তোমাকে আমি হজম করতে দেব না। ইরান বলেছিল আমেরিকাকে যে আমার 1টি টাকাও তোমাকে হজম করতে দেব না, পুরো টাকা তো দিবা, উল্টা আমাকে ক্ষতিপূরণ দিবা আমার দেশে আক্রমণের জন্য। অবশেষে আমেরিকা যখন ইরানে ব্যর্থ হয়ে গেছে, তখন আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়ে আরব আমিরাত ইরানকে 10 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিয়েছে। অর্থাৎ আরব আমিরাতের ব্যাংকে যে 10 বিলিয়ন মার্কিন ডলার জব্দ ছিল সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। কিছু কিছু গণমাধ্যম বলছে প্রথমে 3 বিলিয়ন দেওয়া হয়েছে। 10 বিলিয়ন সমান কত? 1000, হ্যাঁ 1000। তো এই অর্থগুলো 1000 টাকা না, 1000 কোটি ডলার। তো এখন এই মুহূর্তে আমেরিকা ইরানের কাছে তার পরাজয়ের প্রথম স্মারকটি রেখে দিল। কিছু কিছু মাধ্যম বলছে আরব আমিরাত এই অর্থটি দিয়েছে আরো দুটো কারণ আছে। কি? প্রথমে আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধের সময় সবচেয়ে বেশি ধোলাইটা হয়েছিল ইরানের পক্ষ থেকে কোন দেশে? ইসরায়েলে প্রথম, আর দ্বিতীয় ছিল আরব আমিরাত। এবং আরব আমিরাত যখন ইউক্রেনের একটি বড় সামরিক এক্সপার্টদের এনেছিল ড্রোন এবং এন্টি মিসাইল ব্যবহারের জন্য, সেই গ্রুপটাকেও ইরান ধ্বংস করে দিয়েছিল, মনে আছে আপনাদের? এবং আরব আমিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টার্গেট করে, শুধু মার্কিন বেস না, আরব আমিরাতের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টার্গেট করেও ব্যাপক হিট করেছিল। শেষ পর্যন্ত আমরা এমন তথ্য পেলাম, নেতানিয়াহুর কার্যালয় অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন খবর দেওয়া হলো যে গোপনে ইসরায়েলের প্রধানমন্ত্রী, মোসাদ প্রধান এবং সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির সহ প্রত্যেকে গোপনে আরব আমিরাত সফর করে গেছে এবং আরব আমিরাত ইরানের মধ্যে কয়েক দফা গোপনে হামলা করেছে। আপনারা এই খবরগুলো পেয়েছেন আমাদের মাধ্যমে বা আরো অনেক মাধ্যমে। অর্থাৎ বলা হচ্ছিল যে আরব আমিরাত মুসলিম বিশ্বের একমাত্র না, মুসলিম বিশ্বের অন্যতম বিস্ফোরা এবং বিশ্বাসঘাতক যারা ইরানকে পেছন থেকে ছুরি মেরেছে। সর্বশেষ সাম্প্রতিক সময় একদম লাস্ট যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায়ও ইরান আরব আমিরাতে কয়েক দফা অ্যাটাক করেছে, আপনাদের মনে আছে? তার মানে আরব আমিরাতের প্রতি ইরানের
রাগটা বা ক্ষোভটা সবচেয়ে বেশি ছিল। তাহলে এই আরব আমিরাত ইরানের জব্দকৃত অর্থ সবার আগে ফেরত দিল কেন? এটার পেছনে মিডল ইস্টের বিভিন্ন এক্সপার্টরা বলছেন যে ইরান যখন আরব আমিরাতকে শক্ত ধোলাই শুরু করে, আরব আমিরাত গোপনে ইরানের সাথে সমঝোতা করে। আর সেটা হলো যে তুমি আর আমাকে মেরো না, আমিও তোমার বিরুদ্ধে কাজ করব না, তোমার জব্দকৃত অর্থ আমি তোমায় ফেরত দিব, এবং দুই দেশের মধ্যে আমরা কিছু চুক্তি করব আমাদের গোয়েন্দা তৎপরতার ব্যাপারে বা গোয়েন্দা শেয়ারিং ব্যাপারে, আরো কিছু বিষয়ে আমরা চুক্তি করব। ইরান দেখলো এটা তো আমার জন্য ভালো অফার, কারণ আমার জব্দকৃত 10 বিলিয়ন অর্থ মানে কি বিশাল অর্থ। এটা ইরানের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এই অর্থটা যুদ্ধ শেষে একটা অর্থের সংকট তৈরি হবে, এই সময় ইরানের এই অর্থগুলো খুবই প্রয়োজন। ইরান রাজি হয়ে গেল। আরব আমিরাত ইরানের সাথে আলোচনা করে গোপনে এই সমঝোতাটা করলো। অবশেষে আজকের খবর, রয়টার্স বলছে যে সংযুক্ত আরব আমিরাত শেষ পর্যন্ত 10 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে ফেরত দিয়েছে। আর তাই এই লাস্ট এক সপ্তাহ আমেরিকা বারবার ইরানে উত্তেজনা শুরু করলে ইরান যে 3টি দেশে মেরেছে, জর্দান, কুয়েত, বাহরাইন, আমি আপনাদেরকে বারবার লাইভে বলেছিলাম যে আরব আমিরাত, সৌদি এবং কাতারে কিন্তু মারছে না ইরান, কারণ তখনই বলছিলাম যে ব্যাক চ্যানেলে কিছু একটা ঘটছে। অর্থাৎ ইরান আর এই আরব রাষ্ট্রের ব্যাক চ্যানেলে কিছু ঘটছে। সেই কি ঘটছে সেটার উত্তর এখন আমরা পেলাম যে ইরানের সাথে আরব আমিরাত চুক্তি করে শেষ পর্যন্ত ইরানের ধোলাই থেকে নিজেকে রক্ষা করেছে, বিনিময় বিলিয়ন ডলার দিয়েছে। তো রয়টার্স এটিও বলছে যে আরব আমিরাত এই টাকা কি ইরানের জব্দকৃত টাকাটা ফেরত দিল, নাকি এই টাকাটা নিজে দিল ইরানকে পিঠ বাঁচাবার জন্য, এবং এখানে মার্কিন সরকারের সম্মতি আছে কিনা এটা স্পষ্ট করেনি। তবে এটা কনফার্ম বলা হচ্ছে যে আমেরিকার অনুমতি ছাড়া এত বড় অঙ্কের টাকা আরব আমিরাত ইরানকে দিতে পারবে না বা দেওয়ার সাহস করবে না। তার মানে আমেরিকা নিজে এই অর্থটা না নিয়ে, মানে না দিয়ে, কারণ আমেরিকা দিলে এই অর্থটা যদি আমেরিকা ফেরত দেয় তাহলে ট্রাম্পের রাজনীতি শেষ হয়ে যাবে, বলবে যে ইরানের কাছে ধোলাই খেয়ে ট্রাম্প অবশেষে ইরানকে টাকা ফেরত দিয়েছে। তাই ট্রাম্প কি করছে, আরব আমিরাতের মাধ্যমে আরব আমিরাতের টাকাটা দিচ্ছে, কাতারের টাকাটা কাতারের মাধ্যমে দেবে, এইভাবে ভিন্ন ভিন্ন দেশের টাকাটা তারা দেবে। তার মানে প্রথমে আমরা বুঝে গেলাম ইরান আরব আমিরাত কাছ থেকে যে টাকাটা পেল এটা আমেরিকারই ইচ্ছা অনুযায়ী হয়েছে এবং আমেরিকা তার পরাজয় মেনে নিয়েছে। নাম্বার 2, আমরা এখন দেখতেছি যে দুই দেশের মধ্যে চূড়ান্ত ডিল চলছে, মানে ডিল হয়ে যাচ্ছে, 2-1 দিনের মধ্যে সিগনেচার হয়ে যাবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আপাতত দুই দেশের বক্তব্য অনুযায়ী এটা জানি, যদিও আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না, কারণ ট্রাম্প যখন তখন আক্রমণ করে বসতে পারে। তিনি সকালে আর বিকালে তাদের সিদ্ধান্ত, এগুলো আমরা সবসময় দেখি যে ফ্ল্যাকচুয়েট করে। এটা কি সঠিক পেজ? আমার কাছে তো অন্য কেউ কপি করছে মনে হয়। একজন দর্শক প্রশ্ন করেছেন এটা কি মাসুম ভাইয়ের সঠিক পেজ? আমার কাছে তো অন্য কেউ কপি করছে মনে হয়। দর্শক, আমি যে চ্যানেলটিতে লাইভ করছি ওপেন দ্য আইস, এটা হলো আমার নিজের চ্যানেল, আর ফেসবুকে মাসুম মাহবুব নামে আমার পেজ আছে। এর বাইরে যারা করছে তারা সব কপি করছে বা চুরি করছে। তবে আরেকটি চ্যানেল আমাদের আছে, রিসেন্ট এটা আসছে ব্যাকআপ, ওপেন ভিউ টিভি, আমি বারবার নামটা বলছি, ওপেন ভিউ টিভি। এটা আমরা একটু এক্সক্লুসিভ ভিডিও আকারে রিপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটি নতুন করে করেছি। এর বাইরে আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নাই। বাকি যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ধরে নেবেন চোর। এই চোরদের থেকে সতর্ক থাকবেন। এরা আমার পুরনো খবরগুলো এখন দিয়ে দিচ্ছে, ধরেন 2 বছর আগের খবরও দিয়ে দিচ্ছে শিরোনাম আজকে এটা দিয়ে। এদের তো ইজ্জত যাচ্ছে না, ইজ্জত যাচ্ছে আমার, যে মাসুম ভাই 2 বছর আগের খবর কেন বলছে। তাই আপনাদের একটু বুদ্ধি শুদ্ধি মাথায় রাখতে হবে। চ্যানেলটা আগে দেখবেন, আমি বারবার প্রতিটা ভিডিওতে আমার চ্যানেলের নাম বলি, এর বাইরে যে চ্যানেলগুলো সবই ফেক চ্যানেল। ওকে, আমি আপনার প্রশ্নের আলোর উত্তরটা দিয়ে দিই। এখন যেটা তৈরি হচ্ছে, তো ইরান আর আমেরিকার মধ্যে যে ডিল আলোচনাটা চলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে শিগগিরই তাদের মধ্যে ডিল হয়ে যাচ্ছে, সম্ভাবনা আছে। যে ডিফেন্সও বলছে অল্প কিছুদিনের মধ্যে ডিল হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট একই ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু এই ডিলটার আগে আমেরিকা শেষ মরণ কামড়টা দিতে চেয়েছিল, অর্থাৎ
যেদিন ইরানে আমেরিকা বড় অ্যাটাক চালাবে, খার্ক আইল্যান্ড সহ কয়েকটা বড় অ্যাটাক চালাবার পরিকল্পনা করেছিল, সেই দিন গল্পটা ভিন্ন হতো। আজকে পৃথিবীতে ইরানকে আপনারা অন্য রূপে দেখতেন বা আমেরিকাকে অন্য রূপে দেখতেন। আসেন সে গল্পটা শোনাই। গল্পটা ছিল যে আমেরিকা ইরানের সাথে ডিল করার মধ্যেই তার মিলিটারিকে বা পেন্টাগনকে নির্দেশ করেছিল একটা বড় অপারেশন চালাতে, আর সেটা হবে নিউক্লিয়ার প্ল্যান্টে। অর্থাৎ আমেরিকার কাছে যে তথ্য আছে সেই পারমাণবিক প্ল্যান্টে যেখানে ইরান তার ইউরেনিয়াম রেখেছে গোপনে, এটা আমেরিকার কাছে একটা ইন্টেলিজেন্স তথ্য আছে, গোয়েন্দা সূত্রের খবর আছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প তার বাহিনীকে বলছে একটা বড় অপারেশন চালিয়ে যত লোক মারা লাগে মারো, কিন্তু আমার ইউরেনিয়াম চাই, এই ইউরেনিয়াম দিয়ে আমি ফেস সেভিংটা হয়ে যাবে এবং এই যুদ্ধে আমি জিতবো, ইরান হেরে যাবে। যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার কমান্ডো বাহিনীকে নির্দেশ দিলেন, কমান্ডো বাহিনী কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু করবে ইরানের সেই নিউক্লিয়ার প্ল্যান্টে। এরই মধ্যে তার কাছে সেকেন্ড যে মেসেজটি আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, সেটি হলো, তাকে বলা হলো ইরানের যে নিউক্লিয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম থাকার সম্ভাবনা রয়েছে তার চারপাশে ইরান ব্যাপক মাইন পুঁতে রেখেছে। অর্থাৎ মার্কিন কমান্ডোরা সেখানে নামলে আর জীবিত ফেরত আসতে পারবে না। এবং এই মাইনগুলো শুধু ওই প্রজেক্ট না, প্রত্যেকটি পারমাণবিক কেন্দ্রের আশপাশে মাইনগুলো পোতা হয়েছে, যাতে করে একটিতে পুতলে তো আমেরিকা বুঝে যাবে এটার মধ্যে ইউরেনিয়াম আছে। পাশাপাশি ট্রাম্পের কাছে আরেকটি খবর আসলো, যে ব্যক্তি আমেরিকাকে এই তথ্য দিয়েছে যে এখানে ইউরেনিয়াম আছে, ধরেন ইরানের নাতানজ বা ইস্পাহান বা ফর্দ যেখানেই হোক, যে ইউরেনিয়ামটা মাটির নিচে এখন আছে 60% সমৃদ্ধ করা ইউরেনিয়াম, এই তথ্যটা ইরানের ভেতর থেকে যারা আমেরিকাকে দিয়েছে তিনি কি ডবল এজেন্ট কিনা? ডবল এজেন্ট বুঝেন? তিনি আমেরিকার জন্য কাজ করেন, তিনি ইরানের জন্য কাজ করেন, মূলত তারা কাজ করেন এই পয়সার জন্য। এই ডবল এজেন্টরা সবচেয়ে বড় বিপত্তিগুলো ঘটায়। তারা ইরানেরটা আমেরিকাকে, আমেরিকাকে ইরানে বলে, কিন্তু এর মধ্যে তাদের একটা পক্ষ থাকে। ধরেন এই ডবল এজেন্ট হয়তো ইসরায়েলের লোক। তো বলা হচ্ছে যে আপনি যে অপারেশনটা চালাবেন মিস্টার প্রেসিডেন্ট, এই অপারেশনে আমাদের কমান্ডোরা ফেরত নাও আসতে পারে, হিউজ এয়ারক্রাফট, আমাদের সামরিক অস্ত্র, আমাদের কি বলবো কমান্ডো বাহিনীর এক্সপার্টরা মারা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ওইখানে যে ইউরেনিয়াম আছে আপনি কি কনফার্ম? আপনাকে যে এজেন্টরা তথ্য দিয়েছে তারা কি সঠিক দিয়েছে? হতে পারে সেটা ডবল এজেন্ট, একটা বিষয় গেল। পাশাপাশি ইরান কি করেছে, কয়েকটি জায়গায় ইউরেনিয়ামের বদলে তারা ফেক ইউরেনিয়াম, মানে ফেক কিছু বিষয় রেখে এসছে ইউরেনিয়াম বোঝাবার জন্য। দেখেন ইরান কিভাবে খেলছে। এবং যেই এজেন্ট, সেটা ডবল এজেন্ট হোক আর সিঙ্গেল এজেন্ট হোক, তিনি যে আমেরিকাকে তথ্য দিয়েছেন ওইটা প্রকৃত ইউরেনিয়াম কিনা এটা কিন্তু আমেরিকা জানে না। তো আমেরিকাকে বলা হচ্ছে, ট্রাম্পকে বলা হচ্ছে, তিনটি বিষয় কনফার্ম না হয়ে আমাদের এই অভিযানটা ঠিক হবে না। এক, প্রথম ইরান যে আশপাশে মাইন পুঁতে রেখেছে, এই মাইন মানে আমরা তুলে না ফেলে বা নিষ্ক্রিয় না করলে এখানে আমাদের কমান্ডো বাহিনী অপারেশন ঢুকতে পারবে না, একটার পর একটা ব্লাস্ট হওয়া শুরু করবে, কেউ ফিরে আসবে না। দুই, আদৌ কি ওই পারমাণবিক কেন্দ্রে যেখানে আমরা অপারেশন চালাবো সেখানে ইউরেনিয়ামটা আছে কিনা, যদি থাকে সেটা আসল ইউরেনিয়াম নাকি কোনো ফেক। কারণ এই তথ্যগুলি আবার ইরানি ডবল এজেন্টের মাধ্যমে আমেরিকার কাছে পৌঁছিয়েছে, এরকম একটা ধারণা করা হচ্ছে। তো এখন বিষয়টা আপনি কি বুঝলেন? আমেরিকাকে তার পেন্টাগন বলছে, মিস্টার প্রেসিডেন্ট আমাদের বাহিনী আপনি যদি বলেন অপারেশনে যাবে। এখানে আরো ভয়ঙ্কর খবর হলো, ইরান যে মাইন পুঁতে রেখেছে, শুধু তাই নয়, ইরান তার ডবল এজেন্টের মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ যতগুলো মানে এয়ারক্রাফট ঢুকতো ইরানে, একটাকে ফেরত যেতে দিত না। আর আমেরিকা চেয়েছিল এখান থেকে এই ইউরেনিয়ামটা নিয়ে কোন রকম তার ইজ্জতটা রক্ষা করবে। শেষ পর্যন্ত যখন আমেরিকা এই অপারেশনটি করতে পারেনি, ইরানের চালের কাছে হেরে গিয়ে
তখন ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ডিল করতে রাজি হয়েছে এবং ইরানের সাথে ইরান যে শর্তগুলো দিয়েছে প্রকৃতপক্ষে সবগুলো শর্তই মেনে নিয়েছে। আমি আপনাদের কালকে রাতে লাইভে বলেছি, নতুন করে আর বলতে চাই না, সংক্ষিপ্ত কয়েকটা বলি। এক, তারা ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেবে, ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেবে, হরমুজ প্রণালীতে ইরান যেটি চেয়েছে টোল আদায়, সেটি টোল আদায়ের নামে হবে, অথবা সেটি একটি মানে কি বলবো মেনটেনেন্স, কোনো একটা বিষয় মেনটেনেন্সের উপর দিয়ে হতে পারে। এরকম করে প্রধান যে 4-5টা দাবি আছে প্রত্যেকটাই মোটামুটি আমেরিকা মেনে নিয়েছে। তো এই খবরটি আবার ইরানের গণমাধ্যমে আসায় ভীষণ খেপে গেছে ট্রাম্প। সে বলছে এগুলো ভুল, মিথ্যা অভিযোগ, এগুলো সত্য নয়, এই সেই ব্লা ব্লা ব্লা। তো পরবর্তী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবার স্টেটমেন্ট দিয়েছে। এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দুই দেশের মধ্যে ডিলটা এগিয়ে চলছে, একটা স্থায়ী যুদ্ধ বন্ধ এবং দুই দেশের মধ্যে একটা সমাধানের পথ। পাশাপাশি আমি আজকে রাতে আপনাদের বলবো এই যুদ্ধে ইরানের লাভটা কোথায় কোথায় হয়েছে, অনেকগুলো তথ্য আছে, সেটা আপনাদের রাতে দেব। এখন বিষয়টা হলো, আমাকে এক দর্শক প্রশ্ন করছে, ইরান এতদিন দিনে ইউরেনিয়াম কাজে লাগিয়ে পারমাণবিক বোমা বানাতে পারলো না, তাহলে কি চুল ফালাইছে? বা ইরান কি বানাইছে না, আমি আপনি জানি? আমেরিকা তার চেষ্টা করছে। আপনি যে কমেন্টটা করছেন, আপনাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, যে কমেন্ট আরো 10 জন দেখছে, শুদ্ধ ভাষা করবেন, হ্যাঁ, ভালো ভাষা করবেন। তো বিষয়টা হলো, এইসব শব্দের অনেক সময় আপনার মানুষ ভাববে যে এটা লোয়ার ক্লাসের লোক বা লোয়ার ক্লাসের পরিবার, যে গালি দিবেন না, গালি দিলে ঠিক না। এখন বিষয়টা হলো যে ইরান নিউক্লিয়ার বানাইছে কি বানায় না, এটা কে বলবে বলেন? ইরান কি বলছে আমরা বানাই নাই? আমেরিকা কেন ইরানের উপর এত আগ্রাসন চালাচ্ছে, চাপ দিচ্ছে যাতে না বানাতে পারে? আমার তো ধারণা ইরান বানিয়ে ফেলছে। ইরানের কাছে কতটুকু ইউরেনিয়াম আছে? আমি যে কথাটা বললাম, ইরান ফেক ইউরেনিয়ামও অনেক জায়গায় রেখেছে, যাতে ইরান আমেরিকা অপারেশন করে ব্যর্থ হয়। ফেক গুলো তারা পেয়ে মনে করে আমরাই পেয়ে গেছি। ইরান প্রথম যুদ্ধে কি করেছে? অনেক ড্যামো ফাইটার জেট, মিসাইল লঞ্চার বানিয়ে রেখেছে, ওরা উপর থেকে বোম্বিং করছে ড্যামোর উপরে। পরে দেখছে যে এগুলো সবই ড্যামো, কোটি কোটি টাকার মিসাইল মারছে, ধরেন 1000 টাকার ড্যামোর উপরে। ইরান তো এইসব কাজের ওস্তাদ। তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ইরান নিউক্লিয়ার বানিয়েছে কি বানায় নাই। তো এখন আমাদের কাছে একজন প্রশ্ন করছেন, যুদ্ধ শেষ হয়ে যাবে ভাই, কিন্তু আপনারা আমার কমেন্ট পড়বেন না। আপনার কমেন্ট আমি পড়লাম ভাই, যে যুদ্ধ শেষ হয়ে যাবে ভাই, আপনি আর আমার কমেন্ট পড়বেন না। পড়ছি না, আপনার কমেন্টটা বলেন। মাহবুব ভাই আমার কমেন্টটা পড়েন প্লিজ প্লিজ। আপনার নাম কি? এমডি আরিফুল ইসলাম অপূর্ব। এখন আব্দুল কুদ্দুস নেত্রকোনা থেকে, কুদ্দুস ভাই আপনারটা পড়লাম, হ্যাঁ। আর হলো হায়দার মিয়া, কি হৃদয় মিয়া আপনার কমেন্টও পড়লাম। এখন যদি কিছু বিপত্তি না ঘটে, বলা যাচ্ছে যে পৃথিবী একটু শান্ত হওয়ার পথে। তারপরও ক্রিজে আছে ডোনাল্ড ট্রাম্প। কালকে ঘুম থেকে উঠে মনে হলো, আরে আমি তো হেরে গেলাম, না না না, যুদ্ধ শেষ হবে না, চল আবার বোমা মারো। এটাও হতে পারে। কিন্তু ইরান এই যুদ্ধে অনেক কিছু পেয়ে গেছে। কি কি পেয়েছে আজ রাতের লাইভে জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।